তিতির মা আর দেরি করিস না, যা গোকুলকে নিয়ে ঘুমোতে যা। বউ ভাত তো আর হচ্ছে না, একই দিনে একসাথে সব হয়ে গেল। আর রাত করিস না মা, যা ওকে ঘরে নিয়ে যা। চলো গোকুল। তুমি কি আমার উপর রাগ করেছো বাপি? না, আমি কারোর উপরে কোনো রাগ টাগ করিনি। আমার শুধু একটা কথা মনে পড়ছে বারবার, তুমি বলেছিলে যে তুমি কোনোদিন আমার অসম্মান হতে দেবে না। বাপি আমি তো অসম্মান হতে দিইনি। গোকুলের যদি কিছু মনে না পড়ে তাহলে আমার তো কিছু করার নেই, কি করবো আমি? বলছি আমার খুব ঘুম পেয়েছে, আমি কোথায় শোবো? আমি কি আজ অন্য ঘরে শোবো? আমি যাচ্ছি গোকুল। তুমি তুমি এক কাজ করো তো, এখানে একটু বসো। এখানে বসো, আমি বাপির সঙ্গে একটু কথা বলে নিই। না, আমার তোমার সাথে কোনো কথা নেই, যাও। আশ্চর্য, তুমি কেন তিতির সাথে এরকম ব্যবহার করছো? না না, তুমি যা চেয়েছো আমরা সকলে মিলে তো সেটা করেছি, তোমার চাওয়াটাই তো করা হয়েছে। তারপরও যদি গোকুল ওর পুরনো কথা মনে করতে না পারে, গোকুল যদি ফুলঝুরিকে চিনতে না পারে, তার জন্য তিতিরের সাথে তুমি কেন খারাপ ব্যবহার করছো বলো তো? তোমরা প্রভোগ করেছিলে, আর একটু সময় দেওয়াই যেত ওকে। আর একটু সময় দিলে আমার বিশ্বাস ও নিশ্চয়ই ফুলঝুরির মাথায় সিঁদুরটা পড়াতো। সিঁদুর দিয়ে কি হয় বাপি? সিঁদুর দিয়ে কি সবকিছু হয়? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো ফুলঝুরিকে আমার পাশে বসিয়েছিলে, গোকুল চাইলেই ওকে সিঁদুরটা পরাতে পারতো। পরিয়েছিল কি? পরায়নি তো। তুমি তো দেখতে পাচ্ছিলে বাপি ও সিঁদুরকে কতটা ভয় পাচ্ছিল। আর তাছাড়া তোমরা তো এটা কখনো ভেবে দেখছো না? ও তো থাকতে চাইছিল না ফুলঝুরির সঙ্গে, আর আমি তো ফুলঝুরিকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম। কেন দিয়েছিলে? কেন চ্যালেঞ্জটা? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর বাড়ির লোকজন ছিল, আত্মীয় স্বজন, স্ত্রী সবাই উপস্থিত ছিল, তারা নিয়ে চলে যেত ওকে বাড়িতে। আমি বা কতদিন ধরে ওর ভারটা বহন করবো আমি তো বুঝতে পারছি না। বাপি কি কথা বলছো তুমি? তুমি তো খুব ভালো করে জানো যে গোকুলকে আমি নিজের ছেলের জায়গায় বসিয়েছি, তারপরেও তুমি এরকম কথা বলছো? তুমি ওকে ছেলের জায়গায় বসিয়ে ফেলেছো, অথচ আমরা জেনে গেছি যে ওর একজন মা আছে, বাবা আছে, দেখলে তাদের চোখের সামনে। তুমি একবারও ভেবে দেখছো না ওর নিজের মায়ের কতটা কষ্ট হয় ওকে কাছে না পেয়ে, ও যখন মা বলে ডাকে না? সে নিয়ে তোমার কোনো ভাবনা নেই? আপনারা কার কথা বলছেন? তোমাকে তো এসব বলে কোনো লাভ নেই বাবা, তুমি তো মনে করার কোনো চেষ্টাই করছো না। তোমার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, মা বাবা সকলে তো এসছিলেন, তারা তো সকলে হাজার চেষ্টা করলেন তোমাকে মনে করানোর, তুমি তো কোঅপারেটই করলে না কারোর সাথে। একদিকে তুমি বলছো যে তুমি জানো যে তোমার একটা অতীত আছে, একটা জীবন আছে, অথচ সেটা মনে করার কোনো চেষ্টাই তুমি করছো না। আমি জানি না এভাবে কি করে তুমি ভালো হবে। কে তোমায় ভালো করবেন আমি সত্যিই জানি না, এর উত্তর আমার কাছে নেই। বাপি তুমি কিন্তু গোকুলের প্রতি হোপলেস হয়ে যাচ্ছ। ডাক্তার হিসেবে এটা কিন্তু করা তোমার উচিত না। ডাক্তার হিসেবে আমার কি করা উচিত না উচিত আমি জানি, তোমার থেকে শিখবো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাপি, আমি হয়তো প্রফেশনালি ডাক্তার নই, কিন্তু আমার স্টাডির বিষয় ছিল। আমি কিন্তু কিছুটা হলেও সাইকো অ্যানালিসিস করতে পারি, আর সেটা প্রফেশনালি পারি। বেশ, চালিয়ে যাও। তোমার সাইকো অ্যানালিসিস কি বলছে? ছেলেটাকে যে কোনোভাবেও কুক্ষিগত করে রাখা, তাই তো? যা ইচ্ছা করো, তুমি তো আমার কথা শুনলে না। তোমাকে আমি আর কোনো উপদেশ দেবো না মা। দেখো এখন সবাই চলে গেছে, কেউ নেই, তোমাকে একটা কথা বলছি আমি। আমার স্থির বিশ্বাস কি বলো তো, যে ছেলেটার যদি ভবিষ্যতে সব মনে পড়েও যায়, ও যদি বাড়ি ফিরে যেতে চায় আত্মীয় স্বজনের কাছে, তুমি ওকে যেতে দেবে না, আটকে রাখবে জোর করে। মোদ্দা কথা, তুমি কোনোদিন ওর সাথে ওর স্ত্রীকে মিলতে দেবে না, এই তো? ওর উপর ভরসা হারাচ্ছ বাপি। তোমার ওপর ভরসা এখনো রাখতে বলছো এত কিছুর পরে? আর যার ওপরই হোক, তোমার উপরে ভরসা রাখতে বলো না তিতি, প্লিজ। বাপি তোমাকে কিন্তু আমি আবারও বলছি, তুমি প্লিজ আমার উপর একটু ভরসা করো। চুপ করো তো, চুপ করো। গোকুল তোমার ঘুম পেয়েছে না? চলো ঘুমোবে, চলো। তোমার বাবা আমার উপর এত রেগে গেছেন কেন? আমার কোনো কাজ নেই, আমি কিছু পারি না, তাই আমাকে পছন্দ হচ্ছে না, তাই তো? কি ডাক্তারবাবু, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি মেনে নিতে পারছেন না? গোকুল, গোকুল এসব কি বলছো তুমি? আচ্ছা, আমি তো তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, আমার মেয়ে তোমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছে, আমার মেয়ে ভালোবেসে তোমার সঙ্গে থাকতে চায়। আর কে কি বললো তাতে কি যায় আসে?
হ্যাঁ সেই, আর কি চাই? আমি তো কোনো মানুষই নয়। আমি মানলাম কি মানলাম না, খুশি হলাম কি হলাম না, তাতে আর কি যায় আসে? আশ্চর্য, কেন এত ব্যাগরা দিচ্ছ বলো তো? হ্যাঁ কেন? তুমি যা চেয়েছিলে সেটা তো হয়েছে, আমরা সকলে তো সেটা করেছি, তারপরেও তুমি ব্যাগরা দিচ্ছ। এটা ভেবেই তো আমার খারাপ লাগছে। তোমার যত চিন্তা পরের মেয়ের জন্য না, নিজের মেয়ের কথাটা একবারও তুমি ভাবছো না কেন? নিজের মেয়ের কথা ভাবছি বলেই এতটা কনসার্ন দেখাচ্ছি। সেটা যদি তোমরা বুঝতে পারতে আমার আর সমস্যা থাকতো না। হ্যাঁ, অন্যের মেয়ের কথা ভাবছি। আজকে তো আমি তার বাবা হতে পারতাম, আমার মেয়েরও তো এরকম একটা সমস্যা হতে পারতো। আজ বাদে কাল তোমার মেয়ে যদি এরকম একটা সমস্যায় পড়ে, তখন আমি কি করবো? হাত গুটিয়ে বসে থাকবো? কি করবে তাহলে? জোর করে গোগলকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে? গোগলকে বাধ্য করবে তার সঙ্গে থাকতে, জোর করে তার কাছে পাঠিয়ে দেবে? একবার গোগলের কথাটা ভাবছো না তো? হ্যাঁ, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, গোগল যদি এত জোরাচুরি করলে ওখান থেকে পালিয়ে যায়, তখন তখন কি হবে? ওকে যদি কেউ কোনোদিনও খুঁজে না পায়, কি হবে বলো তো? আমাকে যদি ওই মেয়েটার সঙ্গে পাঠাতে আমি কিন্তু চলে যেতাম। তুমি চুপ করো তো, কথা বলো না। বাপি, কি? তুমি গোগলের উপর কেন শুধু শুধু এরকম ভাবে রিয়াক্ট করছো বলো তো? তোমার কি মনে হচ্ছে এগুলো ইচ্ছে করে করছে? না, আমি অত বোকা নই যে এরকম ভাববো। এত কথা বলছো কেন? তোমার তো মনোবাসনা পূর্ণ হয়ে গেছে। এবার যাও, কি ঘুমিয়ে পড়ো। শুনুন, আমি এবার কাজ করব। আপনার মেয়েকে আমি খাওয়াবো, আপনার ভরসায় আমি আর থাকবো না। তোমাকে তো বললাম চুপ করতে, তুমি এত কথা আপনি বলছো কেন? আমার ওপর এত রাগ কেন দেখাচ্ছেন? আপনার গোগল, এদিকে এসো, এরকম ভাবে চিৎকার করো না। শোনো গোগল, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমার দায়িত্ব নিয়েছো, তাই এখন কিন্তু তোমাকে অ্যাক্টিভ হতে হবে গোগল, কাজ করতে হবে তোমাকে। আমি তো সবে বিদেশ থেকে এসেছি, এখনো কিন্তু কোনো কাজের খোঁজ করতে পারিনি। এসেই পুরো সময়টা আমি তোমাকে দিয়েছি, তাই আমি একা কাজ করলে চলবে না গোগল, তোমাকেও কাজ করতে হবে। কিন্তু আমি কি কাজ করব সেটাই তো বুঝতে পারছি না। আমি তো কিছুই পারি না। কে বলল? কে বলল গোগল তুমি কিছু পারো না? তুমি গান করতে পারো, গান গাইতে জানো তুমি গোগল। এখন ওকে নতুন করে গানের শিল্পী বানাবে। গানের শিল্পী বানাবো না বাপি, ও গানের শিল্পী ছিলই, আমি শুধু ওকে সেই জায়গাটায় পৌঁছে দেবো। ছাড়ো, এই বিষয়ে আমি কিছু জানতে চাই না, আমাকে কিছু বলো না, আমি ইন্টারেস্টেড নই। তাতেও কি তোমার অসুবিধা? আমার সুবিধে অসুবিধে তো কারোর কিছু আসতে যাচ্ছে না, তাহলে কেন কনসার্ন হচ্ছ? ছাড়ো না, আমার কথা ভাবতে হবে না কাউকে। তবে একটা কথা মনে রেখো তিথি, গানের জগতে লালনকে কিন্তু ফুলঝুরি হেল্প করতো, সবসময় ওর পাশে থাকতো, ওর সাথে গাইতো। তুমি ভুল জানো বাপি, গোগল বরাবরই গান গাইতো, ওই বরং ফুলঝুরিকে নিয়ে এসেছিল এই জগৎ। মোদ্দা কথা আমি বলতে চাইছি, ওরা একসাথে গান গাইতো, জুটি বেঁধে গান গাইতো, এই তো। সবসময় কি জুটি বেঁধেই গান গাইতে হবে বাপি? এবার থেকে গোগল একা গান গাইবে। আমি ওর নাম লিখিয়ে দিয়েছি, সামনে একটা প্রোগ্রাম আছে, সেখানে গোগল যাবে গান গাইতে। তোমরা যা ইচ্ছে করো, এই বিষয়ে আমার কিছু বলার নেই। না না, এই বিষয়ে তোমার তো কিছু বলার থাকতেও পারে না। আশ্চর্য কথা বলছো তুমি। দেখো, গোগল আগে গান গাইতো, আর গোগল এখনো গান গাইবে, ব্যাস। এর মধ্যে তো বলা বলির কি আছে? আর গোগল যদি গান গায়, গানের মধ্যে থাকে, তাহলেই ছেলেটা ভালো থাকবে। না না, আমি আর কোথাও গান গাইতে পারবো না। তোমাকে গান গাইতে হবে গোগল, গান গাইলে তুমি টাকা রোজগার করবে, সেই টাকা দিয়ে আমরা আমাদের সংসার শুরু করতে পারবো গোগল। সেই টাকাটা আমরা বাপির হাতেও তুলে দিতে পারবো। বাপি তোমাকে রোজ রোজ খাওয়াচ্ছে গোগল, তোমার তো এটুকু করা উচিত। এইসব নাটক এখানে হবে, আমাকে নিজের বাড়িতে বসে এগুলো দেখতে হবে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? নিজের বাড়িতে বসে দেখতে হবে মানে? ওরা কি করবে? ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমি সে কথা বলিনি অদিতি, আমার মুখে কথা বসিয়ে দেবে না। তোমাদের সঙ্গে কথা বলা না অন্য সময় নষ্ট। আশ্চর্য লোক একেবারে। গোগল, গোগল বাবা, তুমি তুমি তিতিরের বাবার কথা কিছু মনে করো না বাবা। হ্যাঁ, মানুষটা না কেমন যেন হয়ে যাচ্ছে দিনে দিনে। ওনার কথা তুমি ধরো না বাবা। হ্যাঁ, তুমি বলতে চাইছো আমি গান গেয়ে রোজগার করে সেই টাকা তোমার বাবার হাতে তুলে দেবো, আর তাতে তোমার বাবার মনে হবে যে গোগলও কিছু করতে পারে, তাই তো? হ্যাঁ গোগল, আমি সেটাই তোমাকে বোঝাতে চাইছি। আমি গান গেয়ে তোমার বাবার হাতে টাকা তুলে দিলে তোমার বাবা ভাববে যে আমি কিছু করেছি। কল